আপনিও কি বাতের ব্যথায় কিংবা হাঁটু ব্যথা, কোমর ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন? এমনকি ব্যথার থেকে বাঁচার জন্য অনেকটা টাকা খরচা করে ব্যথা কমানোর পেন কিলার কিনে খাচ্ছেন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। বা বাচ্চারা খেলতে গেলে অনেক সময় চোট পায়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে কটকট আওয়াজ হয় হাঁটুতে, কোমরে। এটা যে শুধু বয়স্কদের হয় তা নয়, অল্প বয়সেও কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। তাহলে অবশ্যই একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে কিন্তু দেখতে পারেন। কুমড়োর সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। কুমড়োর সবজি যেরকম স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো বন্ধুরা, এই যে কুমড়োর বীজের যে অংশটা, এটার কিন্তু উপকারিতা গুণ আরও বেশি বন্ধুরা। এই যে কুমড়োর বীজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি 12, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটাকে যদি আমরা কুমড়োর বীজের এই অংশটাকে সঠিকভাবে ব্যবহার করি, যে কোনো ব্যথাই হোক, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথার থেকে খুব সহজেই আরাম পেতে পারবো। আমরা বীজটা নিয়েছি, এটাকে আমরা দুভাবে ব্যবহার করব। সবার প্রথমে দেখুন কি করব, একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি পাত্রের মধ্যে এই যে বীজ আর এই যে কুমড়োর মধ্যে থাকা ভেতরের অবশিষ্ট অংশটা নিয়ে নিচ্ছি। এটাকে পরে আমরা ব্যবহার করব। আর এই যে বীজটা রয়েছে না, বীজের মধ্যে দেখবেন বাদামে যেরকম শাঁস থাকে, সেরকম এক ধরনের শাঁস পাওয়া যায়। এটা অনলাইনেও আপনারা কিনতে পারেন। কুমড়োর বীজ এইভাবে বীজগুলোকে আমাদের হালকা করে একটু থেতো করে দিতে হবে, মানে একটু ফাটিয়ে নিতে হবে বীজগুলোকে, যাতে ভেতরের অংশটা ভালোভাবে একটু বের হয়। এর মধ্যে আরও কিছু জিনিস আমরা ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর সালফার কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এখানে যেহেতু আমি পেঁয়াজটা ব্যবহার করব, খোসাটাকে ছাড়িয়ে নেব। একটি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে এবার কি করব, পেঁয়াজটাকে এখানে আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়। দেখুন, খুব ভালো করে এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ আমি ব্যবহার করব বন্ধুরা হলুদ গুঁড়ো। হলুদ এমন একটি প্রাকৃতিক জিনিস যেটা আমাদের ব্যথা কমাতে প্রাকৃতিকভাবে ভীষণ সাহায্য করে। হলুদটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি ব্যবহার করছি বন্ধুরা কিছুটা পরিমাণ কালো জিরে। যে কালো জিরে আমরা রান্নায় খেয়ে থাকি, সেটা কিন্তু ব্যথা কমাতে আমাদের ভীষণ সাহায্য করে। দেখুন, যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু উপকারী, ব্যবহার করলে ব্যথা খুব সহজেই কমে যাবে। এর মধ্যে বন্ধুরা আমি ব্যবহার করব কিছুটা পরিমাণ নিমের তেল। যে কোনো অনলাইন বা দোকানেই আপনারা কিনতে পারবেন এই নিমের তেল। নিম তেল কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এই নিম তেলটা বেশি পরিমাণে নয়, 1 চামচ পরিমাণে নিমের তেল দিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে কি করব, এটাকে আমরা গ্যাসে রেখে গরম করে নেব। এখানে আমি ইন্ডাকশন ওভেনের ওপর রেখে খুব ভালো করে এটাকে দেখুন গরম করে নিচ্ছি। এইভাবে আমাদের গরম করে নিতে হবে। এই দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে, আর এটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এইভাবে 1 মিনিট মতো খুব ভালো করে আপনারা গরম করে নিন। এবার আমরা যে কুমড়োর বীজের ভেতরের অংশটা রেখেছিলাম, জল দিয়ে দিলাম তার মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন। এবার এই জলটাকে ভালো করে গরম করে নিয়েছি, মানে যতটা গরম সহ্য করতে পারি। এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা দেশলাই কাঠি। দেশলাই কাঠির এই যে বারুদের যে জায়গাটা আছে না, তাতে কিন্তু সালফার থাকে, আর সালফার কিন্তু যে কোনো ব্যথা কমাতেই ভীষণ সাহায্য করে। কি করব, 5-6টা দেশলাই কাঠি এইভাবে গরম জলের মধ্যে দিয়ে কিছু সময় রেখে দেবো। জলটা যেহেতু এখনও গরম আছে, তাই এতটা গরম নয়, যতটা গরম আমরা সহ্য করতে পারি ততটা গরম ব্যবহার করতে হবে। কিছু সময়ের জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। যেখানেই আমাদের ব্যথা হোক না কেন বন্ধুরা, অনেক সময় দেখবেন
হাঁটুতে অসহ্য ব্যথা করে, সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় না। এটা যে শুধু আমাদের বয়স্কদের হয় তা নয়, দেখবেন 30 বছর পেরোতে না পেরোতেই এরকম হয় যে হাঁটু দিয়ে মানে কটকট আওয়াজ হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে, বা নিচে বসলে কারো সাহায্য ছাড়া ওঠা যায় না, গোড়ালিতে অসহ্য যন্ত্রণা করে, ঘুম থেকে ওঠার পর মানে মেঝোতে পা রাখলেই দেখবেন গোড়ালিতে ব্যথা করে। এগুলো কিন্তু হয় ক্যালসিয়ামের অভাবে, ভিটামিনের অভাবে। তাই ঘরোয়া টোটকা তো অবশ্যই অ্যাপ্লাই করব, সেই সঙ্গে ক্যালসিয়াম ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। ক্যালসিয়ামের জন্য আপনারা 1 চামচ করে তিল খেতে পারেন। তিল খেলেও দেখবেন এই যে আমাদের হাড় মজবুত হয়, এমনকি হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, বাতের ব্যথার থেকে আরাম পাওয়া যায়। সেই সঙ্গে কিন্তু সূর্যের আলোতে থাকবেন, সূর্যের আলো ভিটামিন ডির মেন উৎস, এর ফলে আমাদের হাড় মজবুত হবে। আর যে ঘরোয়া রেমেডিটি আমরা ট্রাই করব বন্ধুরা, সবার প্রথমে এই যে গরম জলটা রেডি করে নিলাম, এই গরম জল কিন্তু ভীষণ উপকারী, কারণ এর মধ্যে যে আমরা ব্যবহার করেছি কুমড়োর বীজের অংশ, সেটা কিন্তু ভীষণ ব্যথা কমাতে সাহায্য করে। এখানে আছে এই যে সালফার, দেশলার কাঠির, সেটাও কিন্তু ব্যথা কমানোর জন্য উপকারী। যেখানেই ব্যথা হোক এইভাবে শেক করবেন। ব্যথার জায়গায় যদি এইভাবে শেক করা যায়, দেখবেন হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা হোক, খুব সহজেই আপনারা আরাম পাবেন বন্ধুরা। কোনো রকম ওষুধ কিনে খেতে হবে না। এইভাবে আপনারা এই রেমেডিটি 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করুন। পর মানে 2বার করে অ্যাপ্লাই করবেন। দিনের যে কোনো টাইম আপনাদের যখন সময় হবে 2বার করে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এইভাবে শেক করে নিতে হবে। তারপর এই যে আমরা মিশ্রণটা তৈরি করেছি নিমের তেল দিয়ে, এই মিশ্রণটাকে কি করতে হবে, যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতে লাগাতে হবে। আমি এখানে হাঁটুতে লাগিয়ে দেখাচ্ছি। এটাকে এইভাবে মোটা করে পুরো একটা স্তর করে নিতে হবে। তারপর ব্যথার জায়গায় এটাকে লাগাতে হবে। আর যখন লাগাবেন তখন অবশ্যই গরম করে নেবেন। একদিন তৈরি করে 2-3 দিন ব্যবহার করতে পারেন, এটা নষ্ট হয় না। কিন্তু এটাকে ঠান্ডা অবস্থায় লাগানো যাবে না, এইভাবে গরম করে লাগাতে হবে। সেই সঙ্গে আপনারা কিন্তু কুমড়োর বীজ খেতেও পারেন, কারণ কুমড়োর বীজে প্রথমেই বললাম ভিটামিন B12 থাকবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা ব্যথা কমাতে সাহায্য করে। এই মিশ্রণটা গরম অবস্থাতে দিয়ে খুব ভালো করে কোনো কাপড় দিয়ে এটাকে বেঁধে রাখুন। 1 থেকে 1.5 ঘন্টার জন্য এইভাবে বেঁধে রাখতে হবে। 1-1.5 ঘন্টা পর আপনারা কি করবেন, এই বাঁধনটা খুলে নেবেন। তারপর সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুতে যাবেন না, এই মিশ্রণটা তুলে ফেলে দিন। এবার আমাদের যেখানে ব্যথার জায়গায় খুব ভালো করে আপনারা এইভাবে একটু মালিশ করুন। 10 থেকে 15 মিনিট মালিশ করবেন, এতে রক্ত চলাচলটা ভালো হবে, নার্ভ সচল থাকবে। দেখবেন ব্যথা খুব সহজেই কিন্তু আপনাদের কমে যাবে। ঘরোয়া এই রেমেডিটি ট্রাই করুন বন্ধুরা। সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত খাবার খান, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। দেখবেন হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণার থেকে আপনারা সহজেই আরাম পাবেন। তাই ভালো লাগলে অবশ্যই রেমেডিটি ট্রাই